আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি রেহানা মনি স্পেন থেকে বলছি। আহ, আজকে হচ্ছে শুক্রবার, একটা সকাল শুরু করলাম। সকাল শুরু করছি অনেক আগেই, তো এখন যাচ্ছি হচ্ছে আমরা বাহিরে। দেখেন জুতার অবস্থা আজকে, জুতা পরে নেই বাবা। চলো, আজকে সারাদিনের প্ল্যান হচ্ছে এসব বিছনার চাদর চেঞ্জ করব, তারপরে হচ্ছে ঘর টর পরিষ্কার করব, কিছু গুছগাছ করব, রান্নাঘরের সামনে যে রান্নার হাবিজাবি যে রাখি ওইটা পরিষ্কার করব। আর এদিকে হচ্ছে মালিহাকে নিয়ে এখন যাচ্ছে হচ্ছে আলকামপোতে, একটু দরকারি জিনিসপত্র কেনাকাটা আছে প্রয়োজনীয়। মাহিম আর হচ্ছে মাহি এখনও ঘুমাচ্ছে, তো বাজে হচ্ছে সকাল 10:30। সকালের নাস্তা করে বের হয়েছি মামে, এত আমারে ছাড়া কিচ্ছু বোঝে না। তো বের হইলাম। আজকের ওয়েদারটা খুব সুন্দর, গেল কালকে ওয়েদারটা ভালো ছিল, আজকেও ঠান্ডা ঠান্ডা বাতাস। তো প্রথমে যাব দোকানে, তারপরে যাব হচ্ছে আলকামপোতে। আমি আসলাম যেই কাজে, আমার কাজ তো হইলই না। আর এই যে মাঝখান দিয়ে দুইটা হাতে বাজায় নিল, কারণ বাহিরে এসে বলতেছে আম্মু থ্যাংক ইউ। তুমি খুশি হইছো? দুইটা লিপ গ্লোস, মানে তার একটা নিলে হইব না, তার আপুর জন্য নিতে হইব। সে পার্পল কালার আর আপুর জন্য হচ্ছে পিঙ্ক কালার। যাও সামনে হাঁটো, সুন্দর জিনিস দুইটা। বাইরে থেকে আইসা রান্না বান্না শুরু করছি। আর মালিয়া এখানে কি করছো তুমি? ঘর দুয়ার গুছাবো, বাসা প্রতিদিন নোংরা হয়, প্রতিদিন পরিষ্কার করতে লাগে, মানে কি যে একটা অবস্থা। আর এই গরমের মধ্যে রান্না বান্না সবচেয়ে বেশি কষ্টদায়ক। হ্যাঁ, এখানে হচ্ছে ভাজি রান্না করতেছি। এই আজকে মনে বলে না কি যেন লবণ দিতে যায়, হলুদের গুঁড়া দিয়ে ফেলাইছি, কেমনটা লাগে মশলা, মানে সামান্য একটু হলুদ দিয়া ফেলাইছি ভাজির মধ্যে। যাই হোক, ব্যাপার না। তো তেল বেশি দিয়ে ভাজি করতেছি, তেলটা পরে আবার ঝরে ফেলাবো। আর এদিকে হচ্ছে টমেটো দিয়ে ডাল বসাইছি, ডালটা জাল হইতাছে, ভাজিটা হইলে ডালটা বাগার দিব। এই হচ্ছে ডাল। আর রান্না করব হচ্ছে এখানে যে বাঁশপাতা মাছ বা বাতাসি মাছ, মাছটা খুব বড় বড় এবার। হ্যাঁ, এত বড় বড় মাছ, মাশাল্লাহ। এটা টমেটো দিয়ে আর হচ্ছে পরিষ্কার করতে হবে, টমেটো দিয়ে আর হচ্ছে পেঁয়াজ বেশি করে দিয়ে রান্না করবে। হচ্ছে পেঁয়াজ, আর একটু পেঁয়াজ নিতে লাগবে। আর এই পাশে কি করতেছে দেখেন, ঘরের অবস্থা একদম, ঘর পরিষ্কার করবো। তোমরা কি করতেছো? ওই যে দেখেন আরেকটা কই ঢুকছে। এই কি খবর? কই, এটা দেখাও যায় না। হায় রে আল্লাহ, খাটের নিচে ঢুকছে। কি পরিষ্কার করা আলি, দে দে ঝাড়ু দে। নাক মুখ বন্ধ করে নিছ, যে ধুলাবালি নাকে গেলে ঠান্ডা লাগবো। আর আমি এদিকে হচ্ছে যে দেশে নেওয়ার জন্য কেনাকাটা করছি, ওগুলা টেবিলে রাখছি। এই হচ্ছে কেনাকাটা হাবিজাবি। এই জুতাটা আবার এই জায়গায় রাখছে, এই জুতাটা লাকেজে করে বাংলাদেশে পরানোর জন্য নিয়ে যাবো, কারণ বাংলাদেশে তো কেস পরতে পারবো না, প্রচণ্ড গরম। তার জন্য মালিহার জন্য এক জোড়া জুতা নেওয়া হয়েছিল। এখন কার জন্য কি কিনতে হইব এগুলো সেট করব, মানে দেখে দেখে আবার ব্যাগে ঢুকায় রাখবো। মাহিন তুমি কি ঘর ঝাড়ু করতেছ? বের করো, মানে ঘর একদম পরিষ্কার করে ঝাড়ু দিয়া পুষবো। আর এই যে 1 ঘন্টা হয়ে গেছে, কয়টা বাজে খাইতে বসছো? এখন বাজে হচ্ছে 1:10, 12টার দিকে 11:30 বাজে ঘুম থেকে উঠছে, ওইটা মুখ হাত ধুয়ে 12টা বাজে খাইতে বসছে। 2টা পাওয়া রুটি, পুরো 1 ঘন্টা সময় লাগতেছে খাইতে। মানে আরে মালিহা নতুন মোবাইল পাইয়া পুরাই খুশি, এই মোবাইল কাউকে দিবে না। এই বয়সে আমরা মোবাইল চোখকে দেখছি মালিহা, আর তুমি এই বয়সে মোবাইল ব্যবহার করতেছ। 3 ভাই বোনের একই অবস্থা। ওরে বাবা রে, মালিহার সাথে কথা বলতে হইলে মালিহার ফোন নাম্বার আছে, চাইয়েন, আমি দিব না।
এটা তোমার মোবাইল? আচ্ছা ঠিক আছে, তোমার মোবাইল। আচ্ছা ঠিক আছে, আম্মু রান্না বান্না শেষ করি, ঘরটারও গুছাইতে হইব, পুরো বেহাল অবস্থা। এই যে বিশেষ করে এই তাকটাও গুছাইতে হবে, এই তাকটা যাওয়ার আগে গুছাই দেওয়া যাব। আর মাহিয়া মালিহা তারপরে ওর বাবার জন্য হচ্ছে রান্না বান্না করতে হবে। এই কিছু ভাবছি যে রান্না করে দেওয়া যাব। আমার এই কড়াইটা না ঘুরা যায়, কেমনটা লাগে বলেন তো। ঠিক আছে, রান্না বান্না শেষ করি, দেখা হচ্ছে কিছুক্ষণ পর, ততক্ষণ আমার সাথেই থাকুন। আমি এদিকে রান্না করতে করতে মাহিমা ঝাড়ু দিয়া ফেলাইছে, এখন শুধু আমার এই ঘরটা বাকি আছে, এই ঘরটা পরিষ্কার করতে হইব। রান্না বান্না করে নিই, তারপর হচ্ছে আর রান্নার কত দূর দেখেন, ডালও রান্না হয়ে গেছে, ভাজিও হয়ে গেছে। এখন হচ্ছে মাছ চচ্চড়ি করব, মশলা দিব, মাছটা পেঁয়াজটা একটু ভাজা নিয়ে যায়, যেহেতু পেঁয়াজ আর টমেটো দ্বারা রান্না করব। পেঁয়াজ আর টমেটো আগে দিয়ে দিছি একটা, তারপরে হচ্ছে যে আরও একটা দিব। আর মাছগুলো একদম লবণ দিয়ে গরম পানি দিয়ে খুব সুন্দর করে কাইটা ধুইয়া পরিষ্কার করে নিলাম। এই হচ্ছে রান্না বান্নার আজকে আপডেট। দুপুরের জন্য রাত্রে আবার কি করি জানি না, যা থাকবে তাই। ও ফ্রিজে আবার স্যালমন মাছের মাথা ভুনা করা আছে, এখন ঘরটা পুষতে হবে। ফাইনালি 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 আমার রান্না বান্না শেষ। আজকে কি কি রান্না করছি সবই তো দেখাইলাম। এ হচ্ছে মাছের চচ্চড়ি, আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে, ট্রাই করে দেখতে পারেন। আর এই হচ্ছে করলা ভাজি, আগেও দেখাইছি, ডাল। আর রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। ভাত বসাই দিছি, রান্নাঘর একদম ক্লিন, এখন হচ্ছে ফ্লোরটা পুছবো, আমি নিজে ফ্রেশ হব, বাচ্চাদের ফ্রেশ করাবো, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করব। তো পুরো ব্লগটা দেখে যাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো ততক্ষণ আমার সাথেই থাকুন। খাওয়া দাওয়া শেষ করলাম, নিজে ফ্রেশ হলাম, বাচ্চাদের ফ্রেশ করালাম, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করছি। তো এখন বাজে হচ্ছে 6টা, এখন একটু চা খাবো। যদিও ভাত টাত খাইতে খাইতে 5টা বেজে গেছিল, 1 ঘন্টা হয়েছে। আরে আজকে অনেক কাজকর্ম করছি, পুরো বাসা বিছানা চাদর হইতে শুরু করে সব কিছু চেঞ্জ করছি, তারপরও কাজ রয়ে গেছে। তো এখন হচ্ছে একটু চা খাবো। তো যে চা বসাইলাম, আর দেখে আসি বাচ্চারা কি করতেছে, এটা কমাই রেখা যায় না তো একদম আইসা দেখবো উঠে পড়ে গেছে আমার সাথে যেটা হয়। তো চলেন বাচ্চারা কি করে আগে দেখি। বাসা একদম ক্লিন, জামা কাপড় এগুলো মেলা দিলাম, ওর বাবা হচ্ছে ঘুমাইতেছে। বাসা একদম পরিষ্কার। আর এই যে আহা হা হা, কি সুন্দর কথা, ব্যাগ কিনতে হবে, ব্যাগ নষ্ট হয়ে গেছে। দাঁড়াও, এই যে গোসল করাইয়া ভাত টাত খাওয়াইয়া তারপর একটু রিল্যাক্স করতে দিছে। আর রিল্যাক্স মানে কি যুদ্ধ করা, তাই না মাহিম? ওই যে দেখছেন আবার কয় হ। এই যে একটা বল কিনা দিছিলাম, পুরা মাথা খারাপ করে ফেলাইতেছে সকাল থেকে আজকে। হ্যাঁ, তোমরা কি খেলতেছ? তোমার সাথে খেলে না? আইরে আল্লাহ, আমি এখন একটু চা খাবো আর রিল্যাক্স করব, কাজ আছে। দেখ ফ্যান ছেড়া দিই, দেখো চুল আবার ফ্যানে না টান দেয়। আজকে ওয়েদারটা একটু মোটামুটি ভালোই, ঠান্ডা কম, সরি গরম কম আর কি। এই যে এগুলো কস্টিপ মারতে হইব, আর কি কি কিনতে হইব ওইগুলো লিস্ট করতে হবে। তো ঠিক আছে, চা বানাই। একটু চা খাইতে বসছিলাম, এই জায়গা অত্যাচার, ঠিক আছে
না, এগো অত্যাচারে আমি কোনো কিছু করতে পারি না। এখন আবার এই যে কি খেলা নিয়ে একজনে মাছ ধরতে পারে না, মাছের আড্ডা ধরতেছে। পেন্সিল দিয়ে কি ধরা যাবনি? তুমি তুমি ধরো, তুমি ধরো মালিহা, তুমিও ধরো। মালিহা চেষ্টা করে না। বাজে হচ্ছে এখন 9টা। তো এখন যাচ্ছি হচ্ছে একটু বাইরে, বাচ্চারা সবাই চলে গেছে, শুধুমাত্র আমি যাবো এখন। বোরখা পরলাম, দেরি হয়ে গেছে, মানে আমার না, এখন সূর্য ডুবে যাবে একটু পরে, প্রায় 9:30 মতো বাজে। তো ভাবলাম যে একটু বাইরে থেকে হাঁটাহাঁটি করে আসি, কেন আজকে বাসায় অনেক কাজকর্ম করছি, একটু হাঁটাহাঁটি না করলে ভালো লাগে না। চা খাইয়া শুইতে চাইছিলাম যে একটু রেস্ট করি, বাচ্চাদের জন্য রেস্ট করা হয়ে উঠে না, এত বিরক্ত করে। তোরা বের হয়ে যেন কোথায় চলে গেছে দেখি ফোন দিয়া। বাইরে গেছিলাম, 5 মিনিটও বাইরে থাকতে দেয় নাই। হ্যাঁ, এই যে এখন এইয়া না, এই যে একজন অতিরিক্ত ডিস্টার্ব করে, মাহে জিনিসটা নষ্ট হইব। মালিহায় 5 মিনিটও বাইরে থাকতে দেয় না। তো এখানে এসে হচ্ছে আমি এখন ওকে ভাত খাওয়াইলাম, ভাতও খাইলো না, ভাত নিছিলাম। তারপর এখানে হচ্ছে বাটার চিজ ব্রেড বানাবো, খাবা? এখানে কি কি নিছি, ব্রেড তো লাগবেই, সাথে লাগবে চিজ, চিলি ফ্লেক্স, বাটার, আর এটা হচ্ছে ধনিয়া পাতা, আর হচ্ছে কাঁচামরিচ। তো এখন বাটার, ধনিয়া পাতা এটা কিভাবে দিই আপনাদের সাথে শেয়ার করব। তা আগে বানিয়ে নিই, তারপরে ওভেনে দিব, তারপরে মজা করে খাবো আমরা। বাইরে নামাজ পড়তেছে, আমিও নামাজ পড়বো। মাশাআল্লাহ। এই তো হয়ে গেছে, এখন খেয়ে দেখার পালা কেমন হইছে, তাই তো মাহিম? গরম, মাত্রই নামাইলাম। মাহিয়া, মাহিয়া যদিও ভাত নষ্ট করছে, ভাত খায় নাই, কিন্তু এখন এটাও নষ্ট করবো আমি জানি, তবুও না দিলে হয় না। বিসমিল্লাহ। ব্রেডটা অনেক মচমচ হয়েছে, মজা। তো খাওয়া শেষ করি।